আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পবিত্রতাকারীদেরকে ভালোবাসেন, তবে আল্লাহ নেককারদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা মুত্তাকি হতে পারি না? ভালোবাসা দিবস করতে হয় না, আল্লাহ ভালোবাসা মানে যেটা সবচেয়ে উত্তম ভালোবাসা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসেন। তো এগুলো আমরা পারি না ভালোবাসা অর্জন করতে? আমরা আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হই, অশ্লীলতার ভালোবাসার পাত্র হওয়ার কোনো দরকার নেই। অশ্লীলতার ভালোবাসার পাত্র হওয়ার কোনো দরকার নেই। তোরা আল্লাহ তাআলা নেককারদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধৈর্য ধারণকারীদেরকেও ভালোবাসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أحب عبدا। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন, দা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। ফাকাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী উহিব্বু ফুলানান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। ফাআহিব্বা, ও জিবরিল তুমিও ভালোবাসো। আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, বলে তো জিবরিল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি ফিস সামা, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আসমানে যে সমস্ত ফেরেশতা আছে তাদেরকে ডাকেন। ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু ফায়ুহিব্বুহু আহলুস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি অমুককে ভালোবাসি, ও জিবরিল তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম এবার আসমানে যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদেরকেও ডাকেন, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, সে ব্যক্তিকে আমিও ভালোবাসি। ও আহলুস সামা, ও আসমানে ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো, তোমরাও তাকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হলে আমরা ফেরেশতাদের ভালোবাসার পাত্র, ফেরেশতাদের ভালোবাসার পাত্র। তারপর আল্লাহ পাক আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল সুম্মা ইউদাহরাহুল কবুল ফিল আরদ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে একটা কবুল রাখা হয়। জমিনের ভিতরে কি কবুল রাখে? কবুল হলো মুহাব্বত রাখে। অতঃপর দুনিয়াওয়ালারাও তাকে ভালোবাসে। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার পাত্র হয় সে ব্যক্তি ফেরেশতাদের ভালোবাসার পাত্র, সে ব্যক্তি দুনিয়াওয়ালাদের ভালোবাসার পাত্র। আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারি। আমরা ভালোবাসা দিবসের নামে এই সমস্ত অশ্লীলতাকে আমরা প্রশ্রয় না দিয়া ভালোবাসা দিবসকে আমরা তোমরা সৎকর্ম করো, তোমরা সৎ আচরণ করো, সৎ কাজ যেগুলো আছে দেখে দেখে তোমরা সৎ আচরণ করো, সৎ কাজ করো। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদেরকে ভালোবাসেন। আজকে কে কাকে ভালোবাসতেছে? আল্লাহ ভালোবাসেন নেক কাজকে, নেক কাজকে আল্লাহ ভালোবাসেন, নেককারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কিন্তু আজকে এই যে 14 ফেব্রুয়ারি তারা ভালোবাসতেছে কাকে? তারা ভালোবাসতেছে অশ্লীলতাকে, তারা অশ্লীলতাকে তারা ভালোবাসতেছে, তারা কুকর্মকে ভালোবাসতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কুকর্ম করিয়া, তোমরা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হইয়া তোমরা নিজেকে নিজে ধ্বংসাত্মের মধ্যে ফেলে দিও না, নিজেকে নিজে ধ্বংসাত্মের মধ্যে নিমজ্জিত করিও না। ওয়া আহসিনু, তোমরা নেক কাজ করো, তোমরা সৎ আচরণ করো, তোমরা সৎভাবে চলো। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন নেককারদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন সৎ আচরণকারীদেরকে। তো আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র আমরা হতে পারি না?
আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হতে হলে এখানেও ভালোবাসা আছে, এখানেও ভালোবাসা আছে, ওইখানে শয়তানের ভালোবাসা পাবেন। ওই ভালোবাসা দিবসের মধ্যে অশ্লীলতার প্রসার করে, অশ্লীলতার প্রসার। দ্বিতীয়ত হারাম কাজের দিকে উৎসাহিত হয়। ভালোবাসা দিবসের মধ্যে হারাম কাজের দিকেও উৎসাহিত হয়। হারাম কাজের দিকে কিভাবে উৎসাহিত হয়? একজন ছেলে সেও বেগানা, একজন মেয়ে সেও বেগানা, উভয়ে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতেছে, সেটা হারাম সম্পর্ক, হারাম রিলেশন। এই ভালোবাসা দিবসকে গ্রহণযোগ্যতা দেওয়া মানে হারাম কাজকে প্রমোট করা। তাহলে এই ভালোবাসা দিবসের মাধ্যমে অশ্লীলতার প্রসার করে, দ্বিতীয় নম্বর হারাম কাজের দিকে উৎসাহিত হয়। হারাম কাজের মধ্যে তারা হারাম কাজকে প্রমোট করে। সেজন্য আমরা এই ভালোবাসা চাই না, এরকম ভালোবাসা দিবস আমরা পালন করব না। তৃতীয় নম্বর, এই ভালোবাসা দিবসের মধ্যে অর্থের অপব্যবহার হয়। অর্থের অপব্যবহার হয়, টাকা পয়সা অহেতুক খরচ করে ফেলে। ছেলেবেলারা একজন অপরজনকে উপহার দেওয়ার জন্য যেই অপব্যবহার করে, যে অপচয় করে, এখানে এই ভালোবাসা দিবসের মধ্যে অপচয় হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমস্ত অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। হে ইমানদাররা, তোমরা ওয়া আতিদাল কুরবা হাক্ক, তোমরা তোমাদের আত্মীয়-স্বজনদের হক আদায় করো। ওয়া আতিদাল কুরবা হাক্ক ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তোমরা মিসকিনদের, মুসাফিরদের হক আদায় করো। ওয়ালা তুবাযির তাবযীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অপচয় করিও না। তাহলে এই ভালোবাসা দিবসের মধ্যে ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে যে সমস্ত গিফটগুলো দিতেছে এগুলোও অপচয়, এগুলোও অপচয়। এই সমস্ত অপচয় করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা তুবাযির তাবযীরা, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর যে শয়তান সে তার নিজের প্রতিপালকের অকৃতজ্ঞতা করে, নিজের প্রতিপালকের অস্বীকৃতি জানাই। সেজন্য তোমরা অপচয় করিও না। তোমরা ভালোবাসা দিবস নামি ওই দিবস পালন করিয়া তোমরা অপচয় করিও না, তোমরা শয়তানের ভাই হইও না। এই ভালোবাসা দিবসের মধ্যে এই সমস্ত অপচয় হয় না। এই সমস্ত অপচয় থেকে আমার ছেলে, আমার মেয়েকে আমাকে বাঁচিতে হবে। আমার ছেলে তো আমার ছেলে যে অহেতুক কাজের মধ্যে গেল, সে যে গুনাহ করলো, গুনাহের বাধ্য আল্লাহ তো আমার ঘাড়ের উপর চলতেছে। আমার মেয়ে যে সে অশ্লীলতার কাজের ভিতরে গেছে, সে অশ্লীল কাজের ভিতরে যাওয়ার কারণে অশ্লীলতার যে গুনাহ হয়েছে সে গুনাহের বাধ্য আমার কাছে আসতেছে। সেজন্য ওই সমস্ত দিনগুলা থেকে পরিহার করা, নিজেকে বাঁচিয়ে রাখা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে গ্রুপ, যে দলের সাদৃশ্য গ্রহণ করবে সে ব্যক্তির হাসর নাসর কালকে কিয়ামতের ময়দানে তার সাথেই হবে। সেজন্য এই ভালোবাসা দিবস খ্রিস্টানদের দিবস, এই ভালোবাসা দিবস ও মুসলিমদের দিবস। সেই দিবসকে আমরা মুসলমান হয়ে কখনো পালন করতে পারি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে ঈমানদাররা, হে আমার উম্মতরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের মুখালাফতি করো। ইহুদি খ্রিস্টানরা যে কাজ করে তোমরা তার বিপরীত করো। এই ভালোবাসা দিবস পালন করতে ইহুদিরা, খ্রিস্টানরা, এই ভালোবাসা দিবস আমরা মুসলমান মুমিন যারা আছে আমরা পালন করতে পারবো না। কারণ আমাদের নবী আমাদেরকে হুকুম করেছে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বৈপরীত্য করো। তাহলে আমরা এটা করতে পারবো না।
শরীয়তের মধ্যে তার বইতে তো আছে ভালোবাসা দিবস, কিন্তু ভালোবাসা পাইতে হলে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এটা নিতে হবে আমাকে। সেই ভালোবাসা দিবসের মধ্যে সবগুলাই অশ্লীলতা, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা থাকার জন্য প্রত্যেক মুমিন নর-নারীকে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী, হে নবী, হে মুহাম্মদ, হে আপনি মুমিন পুরুষ যারা রয়েছে, মুমিন পুরুষ যারা রয়েছে তাদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে, তাদের নজরকে তারা যেন নত রাখে, তাদের দৃষ্টিকে যেন তারা নিচে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং মুমিন ছেলেরা যেন, ঈমানদার ব্যক্তি যারা আছে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কারণ কুদৃষ্টি দিলে শয়তানি ওয়াসওয়াসা আপনার দিলের ভিতরে চলে আসবে। সেই ওয়াসওয়াসা যদি আপনার দিলের ভিতরে চলে আসে তখন আপনার লজ্জাস্থান হেফাজত দেখতে পারে না। সেজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুহাম্মদ, মুমিন ব্যক্তি যারা রয়েছে, মুমিন পুরুষ যারা রয়েছে তাদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই হলো তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নর হোক নারী হোক সে যাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কাজে খবর রাখেন। এটা হচ্ছে মুমিন পুরুষদেরকে বলছেন, মহিলাদেরকে বলেন না তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না, মুমিন নারীরা যারা রয়েছে তারা যেন তাদের জিনতকে, তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ যেগুলো প্রকাশ পেয়ে যায় এগুলোর কোনো দরকার নাই, তারা যেন তাদের জিনতকে প্রকাশ না করে। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না, মুমিন নারী যারা রয়েছে তারা যেন তাদের সিনার ভিতরে তারা যেন একটা উড়না দিয়ে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না, মুমিন নারীরা যারা আছে তারা যেন তাদের উড়না যেন সিনার ভিতরে দিয়ে দেয়। এখন আমাদের যে সমস্ত নারীরা আছে উড়না তো নাই, তারা শার্ট প্যান্ট পরিধান করে রাস্তার ভিতরে হাঁটে। এই সমস্ত হাঁটার কারণে মুমিন ছেলেরা আজকে গুনার মধ্যে লিপ্ত হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন নারীদেরকে হে নবী আপনি বলে দিন তারা যেন তাদের সিনার মধ্যে তারা যেন উড়না দিয়ে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, তারা যেন তাদের সৌন্দর্যতা প্রকাশ না করে, হ্যাঁ তাদের স্বামী যে আছে তার সাথে প্রকাশ করতে পারবে। ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না, তার বাপকে সে দেখা দিতে পারবে। আও আবনাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না, তার শাশুড়কে সে দেখা দিতে পারবে। আও আবনাইহিন্না, তার ছেলে। আও আবনাই বুউলাতিহিন্না, তার স্বামীর ছেলে। আও ইখওয়ানিহিন্না, তার ভাই। আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, এবং তার ভাইয়ের ছেলে। আও বানি আখওয়াতিহিন্না, তার বোনের ছেলে। আও নিসাইহিন্না, তাদের যে সমস্ত মেয়েরা রয়েছে। আও মা মালাকাত আইমানুহুন্না, তাদের মা হাতে যে সমস্ত বান্দিরা রয়েছে, যে সমস্ত ছেলেরা রয়েছে তাদেরকেও দেখা দিতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, তাদের মাথা হাতে এমন কতগুলা পুরুষ আছে যেগুলার বৃদ্ধ হয়ে গেছে, কথা বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মহিলাদের সেই সমস্ত চাকচিক্যর দিকে তাকাইতে পারতেছে না, এরকম বৃদ্ধদেরকে দেখা দিতে পারবে। أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهر على عورات النساء,
যে সমস্ত বাচ্চাগুলা সতরের ব্যাপারে বুঝে না, সতরের ব্যাপারে বুঝে না, এই সমস্ত পুরুষ ব্যতীত অন্য কোন পুরুষকে কোন মহিলা দেখা দেওয়াও জায়েজ নাই, তাদের সাথে বনভোজনে যাওয়াও জায়েজ নাই, তাদের সাথে ভালোবাসা দিবস পালন করাও জায়েজ নাই। কিন্তু আমরা আজকে কার সাথে দিতেছি? স্কুলের মধ্যে বনভোজনে যাইতেছে, আমার মেয়েকে বাইর করে দিলাম, আমার ছেলেকে বাইর করে দিলাম, সেটা তারা কোন বনভোজন করে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। সেজন্য এই সমস্ত ভালোবাসা দিবস নামে, এই সমস্ত বনভোজন নামে কোন দিবস, কোন বনভোজন আমার মেয়েকে, আমার ছেলেকে, পুরুষ মহিলা একসাথে যেতে আমরা দিব না। মহিলারা এই সমস্ত ছেলেদেরকে ব্যতীত অন্যদেরকে দেখা দিতে পারবে না। কিন্তু ভালোবাসা দিবস পালন করতেছে কার সাথে? তাকে আমাকে দেখতে হবে, সেটা তো আমাকে দেখতে হবে। আমি যখন পিতা, আমি যখন বড় ভাই, আমার উপর তো দায়িত্ব আছে, আমার দায়িত্ব যেটা আছে, আমার দায়িত্ব যেটা আছে আমি বলতেছি। আপনাদের দায়িত্ব যেটা আছে এটা আপনারা রক্ষা করবেন, আপনাদের দায়িত্ব যেটা আছে এটা আপনারা রক্ষা করবেন। অশ্লীলতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন, অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ। কেন আপনি বলে দেন ইন্নামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতাকে হারাম করছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতান। চাই অশ্লীলতা সেটা প্রকাশ্যে করুক, চাই সেটা গোপনীয় হোক, আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন। ওয়াল ইসমা, আল্লাহ তাআলা গুনাহকে হারাম করেছেন। ওয়াল বাগয়া বিগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন বস্তু শরীক করা যেগুলোর প্রতি আল্লাহ তাআলা কোনো দলিল নাযিল করেন নাই, কোনো উক্তি নাই, এই সমস্ত বিষয়াদি আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এবং আল্লাহ তাআলার শানে এমন কথা বলা যে শান সে জানে না, না জানি আল্লাহর সাথে, আল্লাহর সম্বন্ধে এমন কিছু কথাবার্তা বলে দেওয়া, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে আল্লাহ তাআলা অশ্লীলতাকে হারাম করেছেন। এই অশ্লীলতার মাধ্যমে জানা বিচারের মধ্যে লিপ্ত হয়ে যেতে ভালোবাসা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না, তোমরা জেনার নিকটবর্তী হইও না, কারণ সেটা অশ্লীলতা। যে অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটাকে আমরা ভালোবাসা দিবস বলিয়া প্রমোট করা জায়েজ হবে কি? এটা কখনো জায়েজ হবে না। সুতরাং ভালোবাসা দিবস পালন করাও যাবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই সমস্ত বিষয় করিয়া, এই সমস্ত কার্যকরী করিয়া তোমরা নিজেদেরকে ধ্বংসাত্মক পথে ঠেলে দিও না। ওয়া আহসিনু, তোমরা নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তাহলে তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাইবা। আমরা এই হারাম সম্পর্কে ভালোবাসা চাই না, আল্লাহ তাআলার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা চাই না? আল্লাহ যদি ভালোবাসা চাই তাহলে আমরা নেক কাজ করব, আমরা নেক কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাদেরকে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। তার আমি তওবা করতে পারি, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। আমি যদি তওবা করি, আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন।